হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ঠিক 7:30 মতো বাজে, আর এই দেখুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেকে একটুখানি রেডি করে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে। অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে রেখেছি, তো সেগুলো এখন মেলে দিলাম। তো এইবার ছাদে না 2-5 মিনিট একটু এদিক ওদিক করে তারপরে নিচে যাব, কারণ সারাদিন তো নিজের চার দেওয়ালের মধ্যে থাকি, আর এই 5-10টা মিনিট শুধুমাত্র নিজের সাথে একটু সময় কাটাই। সকালবেলায় খালি পেটে যারা জল খান না, তারা অন্তত 1 সপ্তাহ থেকে 10 দিন মতো সকালবেলায় খালি পেটে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে দেখবেন। সেটা গরম জলই হোক আর ঠান্ডা জলই হোক, খেয়ে দেখবেন অনেকটা কিন্তু এনার্জি গেইন হয়। আমি এখন রান্নাঘরে যাব, বেশ কিছু কাজ আছে। ফার্স্টে একটু চা করে নেব। আর এই দেখুন, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্টিলের গ্লাস, যেটা দেখছেন ওটা আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কিন্তু সকালবেলায় উঠেই প্রায় 1 গ্লাসের কাছাকাছি আর কি চা লাগে, তো তাকে একটু বেশি করে চা দিতে হয়, আর আমি নিজেও একটুখানি বেশি করেই চা খাই। তো এখন চা খেয়ে নিয়ে আজকে কিন্তু জল খাবারটা আগে রেডি করে নেব, কারণ আজকে ইচ্ছে রয়েছে আমার ঘরটা সপ্তাহে 1 দিন করে কিন্তু ডিপ ক্লিনিং করি। তো সেই কারণে আমি আজকের দিনটাই চুজ করেছি। আজকে হলো বুধবার, তো বুধবারের দিনকে আমি ঘর দৌড় কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর বুধবার দিন আমার সোনার পড়াও থাকে না সকালবেলায়, আর তার অনেক দিনকার ইচ্ছে ছিল যে সে লুচি আর ঘুগনি খাবে, তাই তার ইচ্ছেটাই আজকে রাখলাম। ওই জন্য কালকে রাত্রিরে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, তবে মটরটা সেদ্ধ করতে গিয়ে না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তবে আমার শাশুড়ি মা আবার মটরটা একটু নরমই পছন্দ করেন, তো দুজনার মানে মন রাখতে গিয়ে মটরটা না মটর সেদ্ধ হচ্ছে, ঘুগনি হলো না ডাল হলো, যাই হোক যা হলো একটা হলো। ওই আলুগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে একটু আদা রসুন, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে নিয়েছিলাম। তো এরপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়েছি, কারণ লুচির সাথে খাবে, তো যে কারণে একটু মিষ্টি মিষ্টি করেছি। তো এইবার ময়দাটা মেখে রেখেছিলাম, এবার একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। আমি কি করি জানেন তো, আগে 10টা-12টা করে বেলে নিই, তারপরে ভাজি। না হলে একদিকে বেলে আর একদিকে ভাজতে গেলে না লুচি হয় পুড়ে যায়, না হলে হয়তো কাঁচা থাকে। ফার্স্টে আমি ওর বাবাকে আগে দিয়ে আসি, কারণ ও না বেরোবে, আর বেরিয়ে গেলে আর একবার যদি বেরিয়ে যায় আর কিন্তু খাবে না, তাই ওকে খাওয়ানোটা আমার খুব সমস্যা। তো এই জন্যে এই দেখুন আগে ওরটা বেড়ে দিচ্ছি, ও খেয়েই একটুখানি মানে গ্যারেজ যাবে। এই দেখুন দিয়েছি 4টে, তবে 4টে কিন্তু খায়নি, খেয়েছে মাত্র একটা। এই দেখুন ও বেরিয়ে যাচ্ছে, ভাগ্যিস ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু আর খেতে চায় না। আর লুচি তরকারি এগুলো কিন্তু ও ভালোবাসে, তবে একটা একটা কি বড় জোর 2টো, এর বেশি নয়। সবাইকেই মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে, আর বেশ কিছু বাসন ছিল, তাই বাসনগুলোকে আগে ভালো করে মেজে আগে সাইড করে নেবো, আর গ্যাসটাকে একটু মুছে নিলাম। দেখবেন লুচি টুচি হলে না তখন কিন্তু এই ঘরে কিন্তু তেল চিটে ভাবটা একটু বেশিই হয়, তাই বাসনগুলোকে ভালো করে ধুয়ে সাইড করে নিলাম। রান্নাঘরের কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। আর এরপরে আমি চলে যাব সোজা বেডরুমটা একটু ডিপ ক্লিনিং করে তারপরে রান্নার কাজ করব। আর জানেন তো, জলখাবার বা রান্না এই সমস্ত হেডেক থাকলে না, তখন দেখবেন কোনো কাজ যদি ডিপ ক্লিনের কোনো ব্যাপার থাকে, সেইগুলো করতে গেলে না, যে কোনো কাজ থাকলে দেখবেন একটা মাথার মধ্যে একটা হেডেক থাকে যে এই কাজটা আমাকে করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ কমপ্লিট করে আর একটা কাজে যেতে হবে। তো এই ভাবনাটা যখন মাথায় থাকে তখন কিন্তু কোনো কাজই ঠিকঠাক হয় না। তাই আমি কি চেষ্টা করি জানেন তো, সকালবেলায় উঠি আগে জলখাবারটা করে নিই, যতদূর সম্ভব রান্নার সমস্ত কিছু জোগাড় করে রাখি। তাই আমি গতকালকে রাত্রিরে যখন শুয়েছিলাম, তখন শুয়ে কিন্তু আমি প্ল্যানিংটা করে ফেলি যে আমাকে পরের দিনটা কিভাবে কোন কাজটা আগে করতে হবে, তাই ঠিক সেই মতোই আমি করে রাখি। তবে অন্ততপক্ষে একজন হাউসওয়াইফ হলে প্রত্যেকটা কাজ অন্ততপক্ষে 1 দিন আগে সেটেল করে রাখা উচিত, তাহলে কি হয় জানেন তো, কাজ করতে অনেকটা সুবিধা হয় আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখুন কথা বলতে বলতে সমস্ত ঘরগুলোকে একটু বারুণের দ্বারা ঝেড়ে নিয়েছি, তবে ঝাঁটাটা লাগাইনি, কারণ এমনিতে ঘর সে অতটা নোংরা এখনো হয়নি, কারণ আমি প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি, আর তাছাড়াও প্রত্যেক দিন কিছু কিছু
বেসিক কাজ থাকে সেগুলো আমি করে ফেলার চেষ্টা করি। আর সমস্ত কিছু ঝাড়ার পর সমস্ত ফার্নিচারে একটু আধটু হলেও ধুলো পড়বে, তাই আমি সুন্দর করে সমস্ত জিনিসগুলোকে ওপর থেকে নিচ অবধি ভালো করে একটা শুকনো কাপড়ের দ্বারা ঝেড়ে নিচ্ছি। আর শুধুমাত্র খাটটা এখনও ঝাড়িনি, কারণ খাটের বিছানার চাদরটা তুলে তোষকটা ঝাড়বো, তখন কিন্তু ধুলোগুলো আবার লাগবে। তাই জন্যে খাটটা আমি চাদরটা পাতবো, তারপরে কিন্তু খাটটা মুছবো। আর দেখুন, টিউবলাইটেও সাধারণত লাইট জ্বলার সময় আমরা অতটা বুঝতে পারি না, তবে টিউবলাইটের গায়েও কী পরিমাণ ধুলো হয় সেটা একমাত্র মোছার সময়তেই বোঝা যায়। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে, তাই ধুলোর পরিমাণটা একটু বেশিই হচ্ছে। এত পরিমাণ ধুলো হচ্ছে তো সেটা ভগবানই বলতে পারবে যে কী পরিমাণ ধুলো হচ্ছে আর আমি কতটা ঝাড়ছি সারাদিনে। আর আজকে অনেক দিন পর এই চাদরটা আবার পাতলাম, জানেন তো। এই চাদরটা এবছর চৈত্র মাস না, গত বছর চৈত্র মাসে কিনেছিলাম। তো এটা 350 টাকা দিয়ে সেলের বাজার থেকে কিনেছিলাম। তবে চাদরের প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো চাদরটা আমার খুব পছন্দের, তাই খুব তোলা তোলা করে পাতি। আর এই দেখুন, বিছানা পাতার সময় একটু মনে পড়লো আমি খাটের তোষকের নিচে 3টে জামা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর আয়রন হয়ে গেছে। আর আমার আলাদা করে আয়রন করতেও হলো না, আর সেই সাথে সাথে আমার ইলেকট্রিক বিলটাও উঠবে না, ইলেকট্রিকের খরচটাও কিন্তু বেঁচে যাবে। এইভাবে বুদ্ধি করে যদি কাজগুলো করা যায় না, তাহলে দেখবেন সংসারের অনেক কঠিন কঠিন কাজ অনেক তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, খাটের চাদরটা পেতে দিয়েছি, এবার বেশ ভালো লাগছে দেখুন। তাহলে চলুন এবার ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিই। আর এই বারুনটায় এই মাসে তো বারুন কিনতে নেই, তার জন্যে এই বারুনটা কেনা হয়েছিল গত মাসেই। তো গত মাসে যখন বারুনটা কেনা হয়, বারুনটা এখন লম্বা, তো যে কারণে ঝাড় দিতে খুব সুবিধে হচ্ছে, জানেন তো। এক জায়গায় বসে অনেক দূর হাত যাচ্ছে। আর তারপরে যখন বারুনটা ছোট হয়ে যায় তখন কিন্তু খুব কষ্ট হয়, মাজাটা ঝুঁকে করতে হয়, আবার ওদিকেও কিন্তু ঝাড় দিয়েও শান্তি পাওয়া যায় না। যাক, ঝাড় দেওয়া তো হয়ে গেল, এবার মুছে নেব। আর আমি সাধারণত হাত দিয়ে ঘর মুছতেই ভালোবাসি, তবে হ্যাঁ, মপের ব্যবহার আমাকে সময়ে সময়ে করতে হয়, কারণ এই যে খাটের তলার ভেতরটা, তখন কিন্তু আমার অতটা হাত যায় না। তবে মপ দিয়ে মুছলে কিন্তু অনেকটা জায়গা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আমি জলের মধ্যে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ঘরটা মুছলাম। আর শুধু মার্বেল ফ্লোর না, যে কোনো ফ্লোরে কিন্তু শ্যাম্পু দিয়ে মুছলে ঘরটা বেশ সুন্দর থাকে, পরিষ্কার থাকে। আর আমার তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আর এই দেখুন, এখন রান্না করতে যাব, তার আগে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর খাওয়ার পরে ওনার অনেকগুলো ওষুধ থাকে, তাই আমাকে এই কাজটা করতে হয়। তাহলে চলুন, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।